পরম দয়ালের আতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, আপনাদের প্রত্যেক আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচ্য বিষয় প্রতিলোম বিবাহ কেন অনুচিত, আর প্রতিলোম বিবাহ হয়ে গেলে তাতে কি করণীয় বা তার কি উপায় আছে বা তার কি প্রতিকার, এই ব্যাপারে আজকে আমি আলোচনা করব, যা নাকি সমাজ এবং দেশের পক্ষে এক অপরিহার্য বাণী, শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত অমৃতবাণী। সমাজ সংস্কৃতির মূলে নারীর অবদান অপরিসীম। দুহিতা, ভগিনী, জায়া, জননী ও গৃহিণী রূপে তারাই সংসারকে ধরে রাখেন। নারীর নিষ্ঠা, তুষ্টি, পুষ্টি, প্রেরণা, সেবা, যত্ন, প্রীতি, মমতা, উৎসাহ, উদ্দীপনা পুরুষকে সঞ্জীবিত করে তোলে জীবন সংগ্রামে অপরাজেয়। সহধর্মিণী ও জগদ্ধাত্রী রূপে তারা ঊর্ধ্বর্ধন ও সুপ্রজননের মাধ্যমে মানব সমাজকে করে তোলেন দিব্য, বিবর্তনমুখর ও মহিমান্বিত। ঘরে ঘরে নারী সর্বশক্তি সমন্বিতা, লক্ষ্মী স্বরূপিণী জগদ্ধাত্রীর প্রতিমূর্তি। তারই গুণ বৈভবে আমাদের ধূলিমলিন গৃহাঙ্গন শুচি শুভ্র মঞ্জুল মধুর মঙ্গল তীর্থে রূপান্তরিত হয়। সংসার হয়ে ওঠে শান্তির স্বর্গ, যেখান থেকে উৎসারিত হয়ে চলে সর্বতোমুখী কল্যাণমণ্ডিত অভ্যুদয়ের দ্বারা। আদর্শ যদিও এমনতর, কিন্তু বাস্তব জীবনে আমরা বহুতর ক্ষেত্রে দেখতে পাই এক অভিন্ন চিত্র, যা আমাদের সম্ভ্রস্ত্র, বিহ্বল ও দিশেহারা করে তোলে। সেই রূঢ় বাস্তবতার পরিপ্রেক্ষিতে আর্ত আকুলতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও তীব্র সন্ধিৎসা নিয়ে শ্রদ্ধাভাজন অধ্যাপক ও প্রতিঋত্বিক শ্রীযুক্ত পঞ্চানন সরকার নবজীবনের সঙ্গে জড়িত বহু জটিল বিষয় সম্পর্কে পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের কাছে তন্ন তন্ন করে যেসব কূটপ্রশ্নের অবতারণা করেছেন, তার উত্তরে ক্ষুরাদার অখাট্য বৈজ্ঞানিক যুক্তি ও অপূর্ব তত্ত্বদৃষ্টি সমন্বিত যেসব অভিনব মৌলিক সমাধান পরম দয়ালের দিব্য অবদান স্বরূপ পেয়েছেন, তাই শ্রী শ্রী ঠাকুরের এই নারীর পথে পুস্তকে সন্নিবিষ্ট হয়েছে। আর তার এক গ্রন্থ নারীর নীতি, যেখানে নাকি সমাজ ব্যবস্থার মূলে নারীকে এক সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, স্ত্রীকে অর্ধাঙ্গিনী, সহধর্মিণী ইত্যাদি বলা হয়, এগুলি কেবল আদরের ডাকমাত্র, না এর কোনো বিশেষ তাৎপর্য আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সহধর্মিণী কেন বলা হয় তা পূর্বে বলা আছে। অন্যের ধর্ম রক্ষা করাতেই যার ধর্ম রক্ষা হয়, সেই সহধর্মিণী, সেই সহধর্মী বা সহধর্মিণী। অর্ধাঙ্গিনীও বলা হয় এই কারণে, যেমন স্ত্রী পুরুষকে যেমন করিয়া সর্বতোভাবে ভরণ করিতে পারে, পুরুষ নিজেকে তেমন পারে না, তেমনি স্ত্রীও নিজেকে পারে না, তাই ইহাই প্রকৃতি। এবারে প্রশ্ন করা হয়েছিল পতিব্রতা ও সতী এই দুটি কথার মানে কি? শ্রী শ্রী ঠাকুর, পতি যার বরণীয়, পতি যার প্রার্থনীয়, পতিকে সর্বতোভাবে স্বীকার করাই যার সাধনা, পতিপরায়ণা, পতিকে জড়াইয়া যে জীবন ধারণ করে সেই পতিব্রতা। আর যে প্রতিব্রতা স্বামীকেই তার অস্তিত্বরূপে গ্রহণ করে স্বামীর স্থিতি মানে বেঁচে থাকা, গতি মানে প্রোগ্রেস উন্নতি, উৎপাদন বিস্তার মানে এক্সপ্যানশন, দীপ্তি যশ বা ফেম ও বিদ্যমানতায় সর্বতোভাবে প্রয়াসশীলা, অর্থাৎ স্বামী যাতে সর্বতোভাবে বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে পারে, তাতে যত্নবতী সেই নারীতেই সতীত্ব সার্থক হয়েছে। যাবন্য বিন্দতে জায়াং তাবদ্দর্ধ ভবেৎ পুমাन्, নার্ধং প্রজায়তে সর্বং প্রজায়তেতাপি শ্রুতি। ব্যাস সংহিতা 2/14। পুরুষ পত্নী লাভ না করা পর্যন্ত অর্ধ বা অসম্পূর্ণ থাকে।
Each has what the other has not. Each has what the other has not. Each completes the other and is completed by the other. The happiness and perfection of both depends on each receiving from the other what the other only can give. রাস্কিন এই কথা বলেছেন। The loftiest and most sacred relation of human life, that upon which the social economy must rest or go asunder, is the marriage relation, in which, আবার রিপিট করছি, in which the complementary relation of the sexes is shown, having a significance beyond the earthly life. Union in marriage constitutes the complete man. Conjugal love and his chaste delights. সুয়েডেনবার্গ। তাই রাস্কিন লিখেছেন যে শেক্সপিয়র তাহার সমস্ত নাটকের মধ্য দিয়া ইহাই দেখাইয়াছেন, পুরুষের মুক্তি বলে কিছু কখনো হয়ে থাকে সে নারীরই প্রজ্ঞা ও ধর্ম বলে। যেখানে তার অভাব সেখানে পুরুষের মুক্তি বলে কিছু নাই। নারী পুরুষকে রক্ষণাবেক্ষণ করে, শিক্ষা দেয় ও চালায়। নারী তাহাকে ধ্বংসের নরক হইতে রক্ষা করে। যখন সে হতাশ হয়ে চিরদিনের মতো বিপদগামী হইতে চাহে, নারী যেন স্বর্গ হইতে নামিয়া আসে তাহারই সাহায্যকল্পে, কঠিনতম প্রশ্নের সমাধান করিয়া শিক্ষকের মতো তাহাকে সত্যের আলোক দেখাইয়া, কখনো বা তিরস্কারের পথ তিরস্কার করিয়া সার্থকতার পথে চালাইয়া লইয়া যায়। তাই বর্তমান সমাজ ব্যবস্থায় ইন্টারকাস্ট ম্যারেজ, অর্থাৎ কেউ ভালোবাসায় বা প্রণয়ের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেক্ষেত্রে ছেলে বা মেয়ে কেউ হয়তো পরস্পরকে আগে জানতো না, চিনত না, বা তাদের কি পদবি তাও জানতো না। সুতরাং এই যে আমাদের সমাজে 4টে বিভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। উচ্চ বর্ণের কোনো নারী যদি নিম্ন বর্ণের কোনো পুরুষকে বিবাহ করে তখন প্রতিলোম বিবাহ হয়। যদি বিয়ে হয়েই যায়, তার মা যেমন তার ছেলেকে দূরে সরিয়ে রাখতে পারে না, তেমনি ওই মাও আবার তার মেয়েকে দূরে সরিয়ে রাখতে পারে না, কারণ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এটা আমাদের এখন সমাজে এখন খুব বহুল প্রচলিত। এটার জন্য আমাদের আর্থিক ব্যবস্থা, আর্থিক সংকট, চাকরি এবং অন্যান্য জীবিকা নির্বাহের যে সব ব্যবস্থাগুলো আছে সেগুলো ঠিকভাবে না হওয়ার জন্য হয়তো সেটা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েই যায়, যদি সেরকম প্রতিলোম বিবাহ হয়, তাহলে তার উপায় কী? কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, অথচ তাদেরকে ফেলে দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে ঠাকুর কি বলেছেন, এর প্রতিকারও ঠাকুর দিয়েছেন। এই জন্য আমরা যারা সৎসঙ্গী তারা আমরা হয়তো জানি, কারণ আমরা বিবাহ করবার পূর্বে আচার্যদেবের আশীর্বাদ আমরা নিই, আচার্যদেবের অনুমতি আমরা নিই। এবং খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা হয়তো জানেন যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা একটি মেয়েকে কিভাবে এই প্রতিলোম বিবাহ থেকে বিচ্যুত করেছেন। অনেকে হয়তো আমরা সেটা জানি, কিন্তু এই ঘটনা পুনরাবৃত্তি হয়ে যায়। এই ঘটনার পুনরাবৃত্তিগুলি যেমন হচ্ছে তেমনি এগুলো আবার ভবিষ্যতেও হবে। সেই জন্য আমাদের সমাজ ব্যবস্থায় কী করণীয় আর আমাদের মায়েদের কী করণীয়, সেটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার নারীর নীতি, নারীর পথে এইসব জায়গায় অসংখ্য বাণী তিনি দিয়েছেন এর প্রতিকার হিসাবে। তাই স্বভাবতই সবার মনে প্রশ্ন থাকে যে এই বিবাহটা হয়ে যাওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর কী প্রতিকার দিয়েছেন। যারা আমরা সদ্গুরু ধরেছি, যাদের আমাদের জীবনে ইষ্ট আদর্শ বা গুরু আছে, আমরা যারা পুরুষোত্তমকে ধরেছি তারা আমরা জানি। এবং এই যে বিবাহর পরে সেই মা বা সেই নারী যে যার এই প্রতিলোম বিবাহ হয়েছে তার কি উচিত, একমাত্র পুরুষোত্তম বা তার ইষ্ট আদর্শ গুরু বা সতে এমনভাবে তাকে যোগযুক্ত থাকতে হবে, এমনভাবে সেই
শ্রী শ্রী ঠাকুরের সেই বাণী, শ্রী শ্রী ঠাকুরের সেই ভাবে ভাবিত হয়ে থাকতে হবে, তাহলে কিছুটা হয়তো সম্ভব। এবং এই প্রতিলোমজ যাতে আর না হয়, অর্থাৎ প্রতিলোমজ সন্তান যাতে আর না হয়, তার জন্য যথোচিত ব্যবস্থা তিনি করবার জন্যও তিনি বাণী দিয়েছেন। আপনারা শর্মিলী বণিক মায়ের কণ্ঠে ঠাকুরের এই মহা মূল্যবান বাণীটি শুনুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। প্রতিলোমে প্রতিকার। যদি প্রতিলোম সংসর্গ ঘটিয়াই থাকে, তাহা হইলে ইষ্ট আদর্শ গুরু বা মহতে ভক্তিতে অবনত হইয়া তাহার প্রতিষ্ঠায় এমনতরভাবে জীবনকে উৎসর্গ করো, যাহাতে তাহার প্রতিষ্ঠা ছাড়া তোমার মস্তিষ্কে অন্য কোনো চিন্তা, বাক্য বা কর্মে অন্যরকম চলন কিছুতেই স্থান না পায়। আর প্রতিলোমজ বৃদ্ধি হইতে যতদূর সম্ভব দূরে থাকিও। দেখিবে এ দোষ তোমাকে ও অন্যকে যেমনভাবে দুষ্ট করিত, তাহা হইতে অনেকাংশই কমিয়া যাইবে। বাণী সংখ্যা 115। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।